পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু মর্তে এসে সবার প্রথমে রামেশ্বরমে স্নান করেন এবং সেখান থেকে বদ্রীনাথে গিয়ে তিনি ধ্যান করেন এবং সেখান থেকে যান পুরীর জগন্নাথ মন্দিরে এবং সবার শেষে আসেন তিনি দ্বারকাতে। এই চারটি জায়গা হলো হিন্দু শাস্ত্র অনুযায়ী চার ধাম। এই চার ধামের মধ্যে অন্যতম দ্বারকা, যেটি এবার উপস্থাপনা করতে চলেছেন বারাসাতের একটি জনপ্রিয় পুজো কমিটি নবপল্লী আমরা সবাই ক্লাব। গুড ইভিনিং, ট্রাভেল উইথ অনুপ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি বারাসাত নবপল্লী বয়েজ স্কুলের আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপের ভেতরে। এবছর বারাসাতের এই ক্লাবটি প্রতিমা সজ্জা, মণ্ডপ সজ্জা এবং আলোকসজ্জায় চমক দিতে চলেছে। সারা বাংলায় সাড়া ফেলতে চলেছে এবছরের এই পুজো। এবছর নবমতম বর্ষে পদার্পণ করল এই পুজো। 2025-এ তাদের উপস্থাপনা শ্রীকৃষ্ণের দ্বারকাধাম। এবছরের মাতৃপ্রতিমা কৃষ্ণকালী, মাতৃপ্রতিমা চতুর্ভুজা এবং বাঁশি বাজাচ্ছেন। অনেক জায়গায় আপনারা হয়তো দেখেছেন দাঁড়িয়ে থাকা অবস্থায়। এখানে কিন্তু কৃষ্ণকালী সিংহাসনে বিরাজ করছেন। হাতের বাঁশি দেখে মনে হচ্ছে কোনো জীবন্ত কৃষ্ণকালী বাঁশি বাজাচ্ছেন। প্রতিমার উচ্চতা 17 ফুট। ডান হাত ওপরের দিকে আছে কৃষ্ণের, যিনি ধরে আছেন চক্র, বাঁ হাতে মা কালী ধরে আছেন খড়গ। যে মালাটি রয়েছে সেটিও কিন্তু অর্ধেক অর্ধেক করা, অর্থাৎ মালার অর্ধেক অংশ ফুল দ্বারা এবং অর্ধেক অংশ নরমুণ্ড দ্বারা। মণ্ডপের ভেতরে প্রবেশ করলে চমকে যাবেন, মনে হবে যেন আপনারা দ্বারকাধীশ মন্দিরে প্রবেশ করেছেন। মণ্ডপের ভেতরের এই স্ট্রাকচারগুলো দেখে মনে হবে যেন মার্বেল পাথর খোদাই করে লাগানো হয়েছে, এত নিখুঁত কাজ করা হয়েছে। নিচের দিকে যে মূর্তিগুলি দেখা যাচ্ছে সেগুলি কিন্তু মাটি দ্বারা তৈরি। মূর্তিগুলি কিন্তু ফাইবারের নয়, সম্পূর্ণ মাটি দ্বারা নির্মাণ করা হয়েছে। যে পিলারগুলো তৈরি করা হয়েছে সেগুলো এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে দেখতে এত সুন্দর লাগছে এবং মনে হবে সত্যিকারের কোনো স্থাপত্য। এদিকে যে বেদিতে মাটির মূর্তিগুলি বিরাজ করছে সেই বেদিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, মনে হবে এগুলো কোনো কাঠের বেদি। মণ্ডপটি অনেকদিন ধরেই তৈরি করা হয়েছে। সবার প্রথমে এরাই কাজ শুরু করেছিলেন। পুরো মণ্ডপটি ফাইবার দ্বারা তৈরি। অবিকল দ্বারকা ধাম ফুটিয়ে তোলা হয়েছে। স্ট্রাকচারগুলোর গায়ে নিখুঁত ডিজাইন করা হয়েছে। এই স্থাপত্যগুলো দেখে আপনার কিন্তু মনে হবে না এগুলো ফাইবারের, মনে হবে সত্যিকারের পাথর দিয়ে নির্মিত। এর ওপরে যখন লাইট পড়ছে তখন কিন্তু অসাধারণ লাগছে। মণ্ডপের পাশে যে মঞ্চটি দেখা যাচ্ছে এটি স্থায়ী মঞ্চ, অনুষ্ঠান হয় এই মঞ্চে। মূল মণ্ডপের আগে 3টি স্থাপত্য তৈরি করা হয়েছে। প্রথমে বাঁশের স্ট্রাকচার, তারপরে ফাইবারের স্ট্রাকচারগুলো সেট করে সম্পূর্ণ রূপ দেওয়া হয়েছে। একটু বাড়িয়ে না বলেই বলছি, এত সুন্দর এবং এত নিখুঁত মণ্ডপ সারা রাজ্যে কেন সারা দেশে বিরল, এটুকু আমি জোর দিয়ে বলতে পারি। নিজের চোখে যা দেখলাম, এখানে না আসলে কিন্তু আফসোস থেকে যেত। এখনো পর্যন্ত দুর্গাপুজো এবং কালী পুজোয় যত মণ্ডপে যত ঝাড়বাতি দেখেছেন তার মধ্যে এটি সব থেকে বৃহত্তম। গুড ইভিনিং, এই মুহূর্তে আমি রয়েছি বারাসাত নবপল্লী বয়েজ স্কুলের আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপের সামনে। যে পুজোটি এবার সারা বাংলায় সাড়া ফেলতে চলেছে মণ্ডপ সজ্জায় এবং আলোকসজ্জায়। এই মুহূর্তে আমরা পাশে পেয়েছি, আমাদের সঙ্গে পেয়েছি এই ক্লাবের একজন সদস্য জয়ন্ত চক্রবর্তী দাদাকে। আমি দাদার কাছ থেকে জেনে নেব আপনাদের এবার এই পুজো মণ্ডপের থিম কি আছে। আমাদের এবছরের থিম হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। আচ্ছা, এই মণ্ডপটি কিভাবে তৈরি হচ্ছে? আমাদের এই মণ্ডপ মেন খুঁটি বাঁশ দিয়ে, তারপরে প্লাই এবং ফাইবার দিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বারাসাত নবপল্লী বয়েজ স্কুলের আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপের সামনে। যে পুজোটি এবার সারা বাংলায় সাড়া ফেলতে চলেছে মণ্ডপ সজ্জায় এবং আলোকসজ্জায়। এই মুহূর্তে আমরা পাশে পেয়েছি, আমাদের সঙ্গে পেয়েছি এই ক্লাবের একজন সদস্য জয়ন্ত চক্রবর্তী দাদাকে। আমি দাদার কাছ থেকে জেনে নেব আপনাদের এবার এই পুজো মণ্ডপের থিম কি আছে। আমাদের এবছরের থিম হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। আচ্ছা, এই মণ্ডপটি কিভাবে তৈরি হচ্ছে? আমাদের এই মণ্ডপ
মেন খুঁটি বাঁশ দিয়ে, তারপরে প্লাই এবং ফাইবার দিয়ে। আর এই পুজো মণ্ডপের এবার বিশেষ চমক কি আছে? আমাদের পুজোর এবারে সব কিছুই আমাদের চমক। এক হচ্ছে এত বিস্তারে এত প্যান্ডেল, এবং এখানে যা কারুকার্য আছে দেখুন। এখানে কিন্তু সাতখানা বিল্ডিং আছে। হ্যাঁ, 7খানা বিল্ডিং আছে, এবং প্রত্যেকটা বিল্ডিংই পিলারে দেখুন, প্রত্যেক পিলারে কাজ, তারপরে ছাদের ওখানে কাজ, সমগ্র কাজের। তারপরে আপনি দেখুন লাইট। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা চমক হচ্ছে ভেতরে প্যান্ডেলের ইন্টেরিয়ার ডেকোরেশন। হ্যাঁ, সেখানেও একটা বিরাট চমক। আর আরেকটা হচ্ছে অত বড় ঝাড়। আর লাস্ট হচ্ছে কৃষ্ণকালী, একদিকে কৃষ্ণ একদিকে কালী। মানে মাতৃ প্রতিমা এবার কৃষ্ণকালী। মায়ের 4 হাত, তো চতুর্ভুজা মা, মায়ের 4 হাত। মায়ের বাম ঊর্ধ্ব হাতে খাড়া, ঠিক আছে, কিন্তু বাম নিম্ন হাত, আর ডান নিম্ন হাতে আবার বাঁশি। আচ্ছা, এটা সাধারণত আমরা দেখি কৃষ্ণকালীকে দাঁড়িয়ে, এখানে কিন্তু পদ্মের ওপরে বসে আছেন। ঠিক আছে। আর আমি পাশে পেয়েছি আরও একজন দাদাকে, ক্লাবের সদস্য। কি নাম আপনার? আমার নাম সৌরভ পাল। আচ্ছা, আমি শুধু জানতে চাইবো যে আপনাদের এবার পুজো কততম বর্ষে পদার্পণ করলো? নবতম বর্ষে। প্রত্যেক বছরে কি চমক থাকে এই পুজোতে? প্রত্যেক বছর আমাদের চমক থাকে। আমরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আচ্ছা, তাহলে অবশ্যই দর্শনার্থীরা কিভাবে প্রবেশ করবে? দর্শনার্থীতে আমাদের 5টা গেট থাকে। বিরায়পুর থেকে থাকে, বারাসাত স্টেশন থেকে থাকে, কলোনি মোড় থেকে থাকে, সব জায়গা থেকে আমাদের গেট তৈরি করা হয়। গেট তৈরি করা। আচ্ছা, এটা বিসর্জন কবে আছে? আমাদের বিসর্জন একটু 23 তারিখে তো শেষ, আমাদের তারপরে সপ্তাহে। মানে কতদিন পর্যন্ত দেখতে পাবে? 23 তারিখ লাইট বন্ধ হয়ে যাবে, কিন্তু দর্শকদের খোলা, তারপরে দর্শকদের খোলা থাকবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।